الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار شكرا ইসলামী দাওয়াত সেন্টার কর্তৃক আয়োজিত চতুর্থতম ইসলামিক কনফারেন্সের প্রারম্ভে মহান আল্লাহর পবিত্র কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রসারে আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো ইসলাহ, সংস্কার, সংস্করণ, পরিমার্জন। সংস্কারকে সামনে রেখে পবিত্র কোরআনের অনেক আয়াত রয়েছে। সংস্কারকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাহ রয়েছে, সহিহ সহিহ হাদিস রয়েছে। এগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে সংস্কার বিষয়ে কিছু আলোচনার আশা করছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দান করেন। সংস্কার শব্দটি একটি সামগ্রিক শব্দ। এটি জীবনের চলার সমস্ত পথকে শামিল করে। জীবন চলার সমস্ত পথ পদ্ধতি, যে পথ পদ্ধতি আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত, এটাই হলো সংস্কার। যে পদ্ধতি, জীবন চলার যে পদ্ধতি আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত, জীবন চলার যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর প্রতিষ্ঠিত, ওই পদ্ধতি হলো সংস্কারের ভিত্তি। এ কারণে সংস্কারের ব্যক্তি উলামায়ে কেরাম এখানে চারটি বিষয়কে সংস্কারের ব্যক্তি হিসেবে নিয়ে এসেছেন। সংস্কারের প্রথম ব্যক্তি হলো আল আকিদাতুস সাহিহা, শুদ্ধ বিশ্বাস।
শুদ্ধ বন্ধন, যে বন্ধন নিয়ে আপনি আল্লাহর সাথে লটকে আছেন, যে বন্ধন নিয়ে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে আটকে আছেন, ওই শুদ্ধ বিশ্বাসগুলো সংস্কারের প্রথম ব্যক্তি। সংস্কারের দ্বিতীয় ব্যক্তি হল আল আখলাকুল কাওয়িমা, সুগঠিত চরিত্র, প্রতিষ্ঠিত চরিত্র, সুনিয়ন্ত্রিত চরিত্র, ন্যায়ের শৃঙ্খল দিয়ে পরিপার্শ্বস্ত চরিত্র, সুপ্রতিষ্ঠিত চরিত্র, অপরিবর্তনীয় চরিত্র। সংস্কারের দ্বিতীয় ব্যক্তি হল সুগঠিত চরিত্র, প্রতিষ্ঠিত চরিত্র। সংস্কারের তৃতীয় ব্যক্তি হল ইত্তিবাউস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতির পিছনে পিছনে চলা। সংস্কারের চতুর্থ ব্যক্তি হল আল আমালুস সালিহ, সৎকর্ম, আল্লাহর জন্য কথা বলা, আল্লাহর জন্য কাজ করা, রসুলের পদ্ধতিতে বলা, রসুলের পদ্ধতিতে করা। সংস্কারে এই চারটি ব্যক্তি রয়েছে। আমি আবার বলছি, সংস্কারের প্রথম ব্যক্তি হল শুদ্ধ বিশ্বাস, সংস্কারের দ্বিতীয় ব্যক্তি হল সুপ্রতিষ্ঠিত চরিত্র, সংস্কারের চতুর্থ ব্যক্তি হল, তৃতীয় ব্যক্তি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা পদ্ধতির পিছনে পিছনে চলা। সংস্কারের চতুর্থ ব্যক্তি হল আল্লাহর জন্য কথা বলা এবং কাজ করা, রসুলের পদ্ধতিতে বলা এবং করা। এই সকল বৈশিষ্ট্যের অনুসরণ অনুকরণ করলেই সংস্কার ফলপ্রসূ হবে। এই বৈশিষ্ট্যগুলো বাদ দিয়ে অন্য বৈশিষ্ট্যের অনুসরণ অনুকরণ করা, অন্য পদ্ধতির অনুসরণ অনুকরণ করলে সেখানে সংস্কার হবে না। তাই চকরিয়া ইসলামিক দাওয়াত সেন্টারের দাওয়াত হলো, আসুন আল্লাহর পবিত্র কোরআনের দিকে, আসুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা ও পদ্ধতির দিকে, আল্লাহর পবিত্র কোরআনের দিকে এসে সংস্কারের পথকে সুগম করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা ও পদ্ধতির দিকে এসে সংস্কারের পথকে সুগম করুন। সংস্কার বিষয়ে পবিত্র কোরআনে অসংখ্য সূরা, অসংখ্য আয়াত রয়েছে। সূরা তওবার 120 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা হুদের 46 নম্বর আয়াতে সংস্কার বিষয়ে বলা হয়েছে। সূরা মারিয়ামে 60 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা কাসাসে 67 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা হুদের 88 নম্বর আয়াতে সংস্কার বিষয়ে বলা হয়েছে। সূরা আরাফের 142 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা আরাফের 170 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা হুদের 116 থেকে 17 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা মায়েদায় 39 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা নিসায় 146 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা নাহলে 119 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা বাকারায় 11 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা হুদে 117 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা নিসা 35 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা নিসা 128 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা আনফাল
প্রথম আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা হুজুরাত 9 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা হুজুরাত 10 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা নিসা 114 নম্বর আয়াতে সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সূরা রাদের একটি আয়াত রয়েছে এবং সেই আয়াত অনুযায়ী একটি হাদিস তিরমিজিতে এসেছে। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কথা বলার আগে সংস্কার কি এটা আমাদেরকে বুঝতে হবে। সংস্কার বুঝতে হলে দু একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। প্রথম উদাহরণ হলো শিক্ষাক্ষেত্রে। যখন কোনো বই, কোনো পুস্তকে ভুল পরিলক্ষিত হয়, ভুল ধরা পড়ে, তখন সে বই, সে পুস্তককে ছাপাখানায় নিয়ে গিয়ে সংস্করণ করা হয়। সংস্করণ করা হয়, নতুনভাবে সংস্কার করা হয়, যেন শুদ্ধ বিষয়টি সেখানে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে আসে এবং সরকারের পক্ষ থেকে ওই পুস্তককে সংস্করণের আওতায় নিয়ে এসে ছাপাখানায় ছাপানো হয়। আরেকটি বিষয় হলো সরকারের নির্দেশনা যখন বই দেওয়া হবে, বাচ্চাদেরকে যখন বই পুস্তক দেওয়া হবে, বলা হয়েছে বাচ্চাদের অভিভাবকদেরকে যেন সংস্কারের বিষয়ে বলে দেওয়া হয়। সেটা কিসের সংস্কার? সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে সেটি হলো দেশ সংস্কার। বাচ্চাদেরকে বই দেওয়ার আগে যেন তাদেরকে বলে দেওয়া হয়, যে অভিভাবকদেরকে যেন বলে দেওয়া হয়, দেশ সংস্কারের পক্ষে প্রিয় অভিভাবকরা আপনারা যেন হ্যাঁ বলেন, এই কথা বাচ্চাদের অভিভাবকদেরকে যেন বলে দেওয়া হয়। কারণ দেশ সংস্কারের ক্ষেত্রে বাধা হয়ে আছে অসংখ্য দালাল এবং আগাছা সমৃদ্ধ রাজনীতিবিদরা। এ কারণে সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, বাচ্চাদের অভিভাবকদেরকে সামনে রেখে বই দেওয়ার সময়, বই দেওয়ার প্রাক্কালে যেন বই দেওয়া হয়, সরকার চাচ্ছেন যে এই ছোট্ট একটি ভূখণ্ড, এই ছোট্ট একটি জমিন সংস্কারের পক্ষে জনসাধারণকে যেন হ্যাঁ বলার যে একটা নির্দেশনা, এই নির্দেশনা যেন জনসাধারণকে বলে দেওয়া হয়। সংস্কার বুঝতে গেলে দোকানদারদেরকে বুঝতে হবে, একটি দোকান যখন খুলবেন, সেই দোকানদার দোকানের পুরনো সমস্ত কিছুকে, সরঞ্জামাদিকে বদলে দিয়ে সেখানে ডেকোরেট করে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সেই দোকানকে দোকান উপযোগী করে সেখানে মালামাল বসানো হয়, মালামাল দেওয়া হয়। এটাকে বলে দোকানের সংস্কার। একজন কৃষক যখন কৃষি জমি চাষ করবেন, ঠিক তখনই একজন কৃষক সে জমিকে সংস্কার করেন, সে জমির আগাছা মুক্ত করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, সে জমিকে বীজ বপন যুক্ত করেন। বীজ বপন করতে গিয়ে আগাছা মুক্ত করার যতগুলো চেষ্টা, যতগুলো পদ্ধতি অবলম্বন করতে হয়, কৃষক ব্যক্তি জমিনে বীজ বপন করতে গিয়ে সেই জমিতে আগাছা মুক্ত করে ফেলেন। এটাকে বলা হয় সংস্কার। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা রাদের একটি প্রসিদ্ধ আয়াতে সংস্কারকদের কর্মকাণ্ড, সংস্কারকের পরিণতি সম্পর্কে, শুভ পরিণাম সম্পর্কে বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম সম্পাদন করেছে, যারা আল্লাহর জন্য কাজ করেছে, আল্লাহর জন্য কথা বলেছে, যারা রাসূলের পদ্ধতিতে কাজ করেছে, রাসূলের পদ্ধতিতে কথা বলেছে, তুবা লাহুম, তাদের জন্য সুসংবাদ, ওয়া হুসনু মাআব, এবং শুভ পরিণাম তাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরীবান, ইসলামের প্রারম্ভিক সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। ইসলামের কৃষকদেরকে কেউ চিনত না, ইসলামের দোকানদারদেরকে কেউ চিনত না, ইসলামের রাজনীতিবিদদেরকে কেউ চিনত না। অপরিচিত অবস্থায় তাদের প্রারম্ভিক সূচনা হয়েছিল। ওয়াসায়াউদু গরীবান কামা বাদা, ইসলাম অচিরেই ওই অবস্থায় ফিরে যাবে যে অবস্থায় ইসলামের প্রারম্ভিক সূচনা হয়েছিল। অর্থাৎ সংস্কারপন্থী ব্যক্তিদেরকে, সংস্কারপন্থী কৃষকদেরকে, সংস্কারপন্থী দোকানদারদেরকে, সংস্কারপন্থী রাজনীতিবিদদেরকে কেউ চিনবে না। সুতরাং ফাতুবা লিল গুরাবা, অপরিচিতদের জন্য সুসংবাদ, যারা ইসলামী জমিকে, ইসলামী ভূখণ্ডকে, ইসলামী রাজনীতিকে, ইসলামী কৃষিকাজকে, ইসলামী ব্যবসা বাণিজ্যকে, ইসলামী অর্থনীতিকে আগাছা মুক্ত করবে, তাদের জন্য সুসংবাদ। ওরা কারা? আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস মিন সুন্নতি, যারা সংশোধন করবে, পরিমার্জন করবে, পরিশোধন করবে, সংস্করণ করবে আমার উম্মতের মধ্য থেকে। আমার নীতি নৈতিকতাগুলো, আমার পদ্ধতিগুলো সংযোজন বিয়োজন হওয়া, আগাছাযুক্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর রসুলের নীতিগুলোকে আগাছা মুক্ত করবে, আল্লাহ রসুলের পরিবার নীতিকে আগাছা মুক্ত করবে, আল্লাহ রসুলের জৈবিক নীতি আগাছাযুক্ত হয়ে যাওয়ার পর আগাছা মুক্ত করবে, আল্লাহ রসুলের রাষ্ট্র পরিচালনার নীতি আগাছাযুক্ত হয়ে যাওয়ার পর আগাছা মুক্ত করবে। এদের জন্য সুসংবাদ, এদের জন্য সুসংবাদ। আজকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা আগাছা দেখতে পাচ্ছি। সেটা আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, আমাদের পারিবারিক ক্ষেত্রে, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে, আমাদের সামাজিক ক্ষেত্রে, আমাদের জৈবিক ক্ষেত্রে, আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সকল দিক ও বিভাগে আগাছার সয় লাভ করেছে। এই আগাছাগুলোকে পরিশোধন করার জন্য, এই পরিবেশকে আগাছা মুক্ত করার জন্য প্রথম যে ব্যক্তিতে আপনাকে মজবুত হতে হবে সেটি হলো আপনার ধারণা, বিশ্বাস শুদ্ধ হতে হবে। শুদ্ধ ধারণা বিশ্বাস সম্পন্ন ব্যক্তি সংস্কারের সহযোগী হবে, আর অশুদ্ধ বিশ্বাস সম্পন্ন ব্যক্তি সংস্কারের সহযোগী হবে না এবং সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত,
সুপ্রতিষ্ঠিত জীবন আচার, যে জীবন আচারের মধ্যে কোনো লৌকিকতা নেই, যে জীবন আচারের মধ্যে কোনো অশুভ কর্ম নেই, যে জীবন আচারের মধ্যে সুপ্রতিষ্ঠিত একটি জীবন আচার সম্পন্ন ব্যক্তিরাই সংস্কারের পথে সহযোগী হবে। কিন্তু আমাদের জীবন আচারে আমরা যে বিষয়গুলোর সম্মুখীন হচ্ছি তা হল ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন দলমতে বিভক্ত হয়ে, তরিকায় বিভক্ত হয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি। এই জীবন আচার থেকে আমাদেরকে ফিরে আসতে হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হলো সমাধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব আল্লাহ তাআলা আসমানের উপর থেকে নাজিল করেছেন, ওই কিতাব হলো আমাদের জন্য সমাধান। সংস্কারের পথে সহযোগী হতে হলে দ্বিতীয় বিষয় হলো সুগঠিত জীবন আচার, প্রতিষ্ঠিত একটি জীবন আচার, যেখানে জৈবিক জীবনে ইসলাম ছাড়া কোনো পশ্চিমা দেশের জীবন আচার, আধুনিকতার নামে পশ্চিমা দেশের জীবন আচার স্থান পাবে না। ইসলামিক জৈবিক জীবনে যুবকদেরকে যে নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ানকিহু ফানকিহু, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, তোমাদের সামর্থ্য থাকলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এটা হলো সুগঠিত একটি জৈবিক জীবন আচার। পশ্চিমা দেশের জৈবিক জীবনাচার কিরকম? পশ্চিমা দেশের জৈবিক জীবনাচার হলো তারা ইসলামী জৈবিক জীবনাচারকে বাদ দিয়ে, পরিবারকে ভেঙে দিয়ে তাদের উপর আসমান ভেঙে পড়ার যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা আধুনিকতার নামে তারা বাস্তবায়ন করতে চলেছে। ইসলামী জৈবিক জীবনাচার হলো প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জীবনকে শৃঙ্খলিত করা। ইসলামী রাষ্ট্র পরিচালনার জীবনাচার হলো শয়তানের তৈরি করা যত রাজনৈতিক মতবাদ সৃষ্টি হয়েছে, সেটা ধর্মনিরপেক্ষতাবাদ হতে পারে, এটা শয়তানের তৈরি করা একটি রাজনৈতিক জীবনাচার, সেটা ভাষাকে কেন্দ্র করে জাতীয়তাবাদ হতে পারে, এটা কাফের মুশরিকদের তৈরি করা একটি রাজনৈতিক শয়তানি জীবনাচার, সেটা ধর্ম কায়েম করার নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিবাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের মূল পদ্ধতিকে অনুকরণ করে সামনে অগ্রসর হওয়া, এটিও একটি শয়তানি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শয়তানি জীবনাচার, যে ফাঁদগুলো শয়তান সৃষ্টি করেছে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী জীবনাচারকে অনুসরণ না করি, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা, যেখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছাড়া অযোগ্য ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে না, এই পদ্ধতিকে যদি আমরা অনুসরণ না করি আর শয়তানি পদ্ধতিগুলোকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের সংস্কার হবে না। সংস্কার হওয়ার জন্য অপরিবর্তনীয় সুপ্রতিষ্ঠিত একটি রাজনৈতিক জীবনাচার আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে, যেটা আমাদেরকে সমস্ত মতুল পথকে বাদ দিয়ে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা ও পদ্ধতির পিছনে পিছনে চলতে সহযোগিতা করে, যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কথা বলতে সহযোগিতা করে, যেটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী কথা বলতে সহযোগিতা করে, যেটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী কাজ করতে সহযোগিতা করে। ওই পদ্ধতিগুলোর পিছনে পিছনে আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংস্কারের বিষয়ে যে ধাপগুলো অনুকরণ করা দরকার, সেই ধাপগুলো অনুসরণ করার তৌফিক দান করুন, এবং ধর্মের নামে শয়তানরা যত পথ সৃষ্টি করেছে, অথচ সেগুলো বড় বড় বুজুর্গানে দ্বীনদের নামে হয়েছে, অথচ সেই বুজুর্গানে দ্বীনগুলো বড় বড় ইমামরা এই পথ সৃষ্টি হওয়ার ব্যাপারে অবশ্যই গাফেল। তিনাদের নামে যে পথগুলো সৃষ্টি হবে, এই পথগুলো সম্পর্কে তিনারা জানেন না। তাই আমাদেরকে এই পথগুলোকে রুদ্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। সমাজে যত বিশ্বাস, যত কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস রয়েছে, এই বিশ্বাসগুলোকে বন্ধ করে দিতে হবে। রাষ্ট্র পরিচালনার নামে ভাষাকে কেন্দ্র করে, ধর্মকে নিরপেক্ষ করে, ভাষাকে কেন্দ্র করে জাতীয়তাবাদ গঠন করে, ধর্ম কায়েমের আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার যে একটা পদক্ষেপ, এই পদক্ষেপকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। কারণ এগুলো শয়তানি পদক্ষেপ, এগুলোর মাধ্যমে একজন অপরজনের হানাহানি মারামারি ছাড়া কোনো সুষ্ঠু কোনো শুভ পরিণাম আসবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভ্যালিড অ্যাকশন করেছে, ভালো আমল করেছে, আল্লাহর জন্য করেছে, আল্লাহর জন্য বলেছে, রাসূলের পদ্ধতিতে করেছে, বলেছে, তুবা লাহুম, তাদের জন্য সুসংবাদ, ও হুসনু মাআব, পরিণাম, শুভ পরিণাম তাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের প্রারম্ভিক সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, অচিরেই ইসলাম সেই অপরিচিত অবস্থায় ফিরে যাবে। সুতরাং সেই অপরিচিত ব্যক্তিদের জন্য সুসংবাদ, যারা জীবন চলার প্রতিটি পদক্ষেপে রাসূলের পদ্ধতিগুলো কুসংস্কারে নিমজ্জিত হয়ে গিয়েছিল, সেই কুসংস্কারগুলোকে, রাসূলের পদ্ধতিকে কুসংস্কার থেকে মুক্ত করে যারা সংস্কার করবে, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংস্কারপন্থী হয়ে, জীবনের সকল ক্ষেত্রে সংস্কারপন্থী হয়ে, আল্লাহর পবিত্র কোরআনের ভিত্তিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের ভিত্তিতে জীবনের প্রত্যেক ক্ষেত্রে সংস্কারপন্থী হয়ে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমল পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে শুভ পরিণামের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু, আমি এই কথাগুলো বললাম, কওলি, আমার কথা, হাযা, এগুলো আমার কথা, আল্লাহর কিতাব থেকে বলার চেষ্টা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থেকে বলার চেষ্টা করেছি। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা অনুসন্ধান করছি। ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা অনুসন্ধান করছি। লি, আমার জন্য, ওয়া লাকুম, আপনাদের জন্য, ওয়ালিসাইরিল মুসলিমিন, সমস্ত মুসলমানদের জন্য, ফাস্তাগফিরুহু, সুতরাং আপনারাও ক্ষমা অনুসন্ধান করুন, ক্ষমা তালাশ করুন। ওয়া আতুবু ইলাইহি, আমি তার কাছেই তওবা করছি, প্রত্যাবর্তন করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখকে অত্যন্ত ধন্যবাদ, তিনি আমাদের মাঝে মূল্যবান আলোচনা পেশ করার জন্য। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন শিক্ষক, হালকাকড়া মৌলভীরচর ইবতিদায়ী ও নুরানি মাদ্রাসা, চকরিয়া, কক্সবাজার,
মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ কে আমি মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা মা'জুরা। ঠিকই লাগাইতে হবে।